লোভনীয় এই মিষ্টিগুলো হুজুরের মিষ্টি নামে পরিচিত। মুখে দিলে মুহূর্তেই হারিয়ে যায় এই হুজুরের রসগোল্লা। খেতে যেমন মজাদার, দেখতেও তেমনি লোভনীয়। এই মিষ্টিটা আপনি যখন খাবেন মনে হবে যেন আপনি একদম পিওর কাঁচা ছানা খাচ্ছেন, এরকম আপনার মিষ্টি মনে হবে না। খুবই কম মিষ্টি দিয়ে তৈরি করা এই রসগোল্লার স্বাদ একবার নিলে বারবার খেতে ইচ্ছা করবে যে কারো। পিরোজপুর শহরের মিষ্টান্নের কথা উঠলেই চলে আসে হুজুরের রসগোল্লার কথা। এখানে মিষ্টি ফ্রেশ, তাজা, নরম, অতিরিক্ত মিষ্টিও না, এবং এই হুজুরের দোকানের মিষ্টির অনেক সুনাম আছে। আমরা সব সময় এখান থেকে আমরা মিষ্টি এবং দই খাই। আমি পেরাই খাই এবং খুবই ভালো মানসম্মত। পিরোজপুর শহরের রসগোল্লার খ্যাতি বহু বছর থেকে, তবে বর্তমান সময়ে শহরের এই হুজুরের রসগোল্লার খ্যাতি ছড়িয়েছে প্রায় সবখানে। হুজুরের মিষ্টি দোকান নামে যে পরিচিত, এটা হচ্ছে কাস্টমারের দেওয়ার নাম। কাস্টমার ভালোবেসে আমাদেরকে এই নামটা দিয়েছে, আর এই নামটাতেই বেশি পরিচিত। আমাদের এই মিষ্টিটার বিশেষত্ব হচ্ছে আমরা এই মিষ্টিটা তৈরি করার জন্য একদম রুট লেভেল থেকে দুধ কালেকশন করি। সেই দুধটা আমরা আমাদের কারখানায় ছানা তৈরি করে নিয়ে আসি, আর এখানে আমাদের কারিগররা খুবই এক্সপার্ট কারিগর। এক একজনের কাজের এক্সপিরিয়েন্স 20 থেকে 25 বছরের এরকম। তো ওরা এখানে মিষ্টি তৈরি করে। আমাদের এখানে 1 নম্বর ছানা দিয়ে মিষ্টি বানানো হয়, এই কারণে বিখ্যাত। হুজুরের এই রসগোল্লা বিশেষ এক কারণে বিখ্যাত। তারা মূলত নিজেরাই খাঁটি দুধ সংগ্রহ করে ছানা তৈরি করেন। 3 কেজি ছানা থেকে তৈরি হয় মাত্র 300 পিস রসগোল্লা। ফলে প্রতিটি রসগোল্লা হয় নরম তুলতুলে, যা মুখে দিলেই মুহূর্তেই হারিয়ে যায়। মিষ্টি স্বাদের পরিমাণ স্বাভাবিক থাকায় বেশি খেলেও রুচি নষ্ট হয় না। 3 কেজি ছানা লাগে 300 পিস মিষ্টি বানাইতে। 320 গ্রাম ময়দা লাগে, আর 3.5 কোটি পাউডার লাগে। তা দিয়ে মাখাইয়া কুচি কেটিয়া চিনি রস করিয়া ফ্যাট দিয়ে চিনি রস করিয়া পাকাইয়া তারপরে মিষ্টি সারিকে সেদ্ধ করিয়া, এই তো এই টোটাল মিষ্টি। মোজাম্মেলকে এলাকার সবাই হুজুর নামে ডাকেন, তাই মিষ্টি প্রেমীরা তার দোকানের এই মিষ্টির নাম দিয়েছেন হুজুরের রসগোল্লা। আগে নিজ হাতে বানালেও এখন কারিগর দ্বারা কাজ করান এই হুজুর। মিষ্টি প্রথম জীবনে আমি নিজেই বানাই। আমার কারিগর ছিল, তারা আমি বুড়ো হয়ে গেছি না, তারা তো আমার লোক এখানে আমাদের বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি হয়। রসগোল্লা আছে, রসমঞ্জুরি আছে, রসমালাই আছে, পাকের দানাদার আছে, লাল সাদা, তারপর চমচম আছে, কমলাভোগ আমরা মাঝে মাঝে তৈরি করি। তারপর আছে জিলাপি আছে, ছানা আছে। মোজাম্মেল হোসেনের দোকানের নাম ভাই ভাই রেস্টুরেন্ট। 3 দশক ধরে পিরোজপুরের সিও অফিস এলাকার এই দোকানটি মিষ্টি প্রেমীদের জন্য যেন এক স্বর্গ। তার দোকানে প্রতিদিন 3000 থেকে 5000 পিস রসগোল্লা ও 200 থেকে 300 কেজি দই বিক্রি হয়। রসমালাই আমরা বিক্রি করি 30 টাকা পিস, রসগোল্লা হচ্ছে 15 টাকা করে পিস, আর রসমঞ্জুরি একটা আছে, ওটা ছোট ছোট। ওই রসমালাই আর রসমঞ্জুরি একই মডেল, হচ্ছে ছোট আর বড়। রসমঞ্জুরিটা হচ্ছে কেজি হিসেবে বিক্রি হয় 400 টাকা করে কেজি। পাকের দানাদার যেটা, ওটা 280 টাকা করে আমরা কেজি বিক্রি করি, আর চমচম যেটা, ওইটা আমরা 300 টাকা করে কেজি বিক্রি করি। ঈদের সময় রসগোল্লার চাহিদা অন্য সময়ের চেয়ে কয়েক গুণ বেড়ে যায়। প্রতিটি মিষ্টি আকার ভেদে এখন 15 ও 20 টাকায় বিক্রি করেন। এখানে জনপ্রিয়, সব থেকে জনপ্রিয় যে মিষ্টি হচ্ছে রসগোল্লা, রসমালাই। এই দুইটা হচ্ছে সব থেকে বেশি জনপ্রিয়। আমরা সব মিষ্টি ছানা দিয়ে তৈরি করি, কিন্তু এই দুইটা মিষ্টির চাহিদা একটু বেশি। কারণ হচ্ছে এই দুইটা মিষ্টি আপনি যদি খান তাহলে দেখা যাবে যে এই মিষ্টি দুইটা মিষ্টি মনে হচ্ছে না, এরকম। অতিথি আপ্যায়ন বা স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে অন্যতম মিষ্টান্ন এই রসগোল্লা। এই অঞ্চলে এই রসগোল্লার কদর বেশ, এমনকি বিভিন্ন শহর থেকে পিরোজপুরে বেড়াতে আসা মানুষ এখানে রসগোল্লা খেতে ভোলেন না। এই মিষ্টিটা কেনার জন্য আমরা দূর দূরান্ত থেকে আসি। যেমন আমার ছোট ভাই বাচ্চারা ঢাকা থাকে, বলতে এখানে মিষ্টিটা পাঠানোর জন্য আমি মিষ্টিটা নেব, বলতে ঢাকা পাঠাই। শুধু পিরোজপুর নয়, এই রসগোল্লা পৌঁছে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, এমনকি সৌদি আরব, ইউরোপ আর আমেরিকার মাটিতেও। বিভিন্ন জেলায়, উপজেলা যায়, ঢাকায় যায়, চিটাগাং যায়, অন্য বিভিন্ন ডিস্ট্রিক্টে এই দোকানের মিষ্টি যায় হুজুরের দোকানে। শুধু মিষ্টি না, এই দোকানের সব কিছুই ভালো। বাংলাদেশের সব জায়গায় যায়, বাইরে সৌদি যায়, যায়, তারপর আপনার অনেকে নিয়ে বসে থাকে, আমেরিকা নিয়ে যাও আমরা খাওয়াইছি। ওয়ান টাইম যে ফ্রিজগুলো আছে না, ওই ফ্রিজে করিয়া ওয়ান টাইম ফ্রিজে আমেরিকা নিয়ে খাওয়াইছি। ওই যে আবার গেলে নিয়ে আসবো, একটা সুযোগ। আমার মিষ্টি অনেক দূর দূরান্ত মানুষ নেয়, যখন তারা সৌদি নিয়ে বলে যে হুজুর আপনার মিষ্টি নিয়ে সৌদি খাওয়াইছি, তখন তো আমার খুব ভালো লাগে। চাই যে আমার মৃত্যুর পরেও কোনো মানুষ এই ভালো খাবারটা পায়, এই জন্য আমি চেষ্টা করি।